ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে কিন্তু বেশ কয়েকটি চমক রেখেছেন তিনি। একদিকে যেমন যুব সাথীর টাকা একেবারে আজকে থেকেই ঢুকবে অ্যাকাউন্টে, এই ঘোষণা দিয়েছেন। পাশাপাশি অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতির কারণে বেড়ে যাওয়া গ্যাসের দাম নিয়েও তোপ দেখেছেন কেন্দ্রকে। পাশাপাশি ডাক দিয়েছেন প্রতিবাদ মিছিলের, আর সেই প্রতিবাদ মিছিলেও তার বক্তব্যে উঠে এসেছে মহিলাদের উপস্থিতির কথা। মহিলাদেরকে নিয়ে তার কিন্তু একগুচ্ছ প্রকল্প এর আগেও আমরা দেখেছি, আজকেও তার যে বার্তা ছিল সেখানেও কিন্তু দেখলাম। সার্বিক বিষয়ে নির্বাচনের আগে এই ধর্ণা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা তো বোঝাই যাচ্ছে, তবে আজকের এই দ্বিতীয় দিনে ঠিক কোন কোন বিশেষ দিক উঠে এলো সামনে এবং আগামীতে এর প্রভাব কতটা, এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। কথা বলবো বিশ্বজিতের সাথে, জানার চেষ্টা করব বিশ্বজিৎ, আজকে ধর্নার দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একদিকে যেমন যুবসাথীর প্রকল্পের টাকা অ্যাকাউন্টে দিয়ে দিলেন, পৌঁছে দিলেন মানুষের কাছে, ঠিক তেমনভাবে উল্লেখ করলেন যে আগামী 8 তারিখ অর্থাৎ আগামীকাল 8 তারিখে সেখানে ওমেন্স ডেকে পালন করার জন্য এটা উপহার স্বরূপ দিলেন। অন্যদিকে তোপ দাগলেন, গ্যাসের দাম বাড়ার কথা বললেন, সেই বিষয় নিয়ে কেন্দ্রকে তো তোপ দাগলেনই, পাশাপাশি মহিলাদের ডেকে নিলেন। আগামীকাল তারা পথে নামবেন, প্রতিবাদ জানাবেন, মিছিল করবেন। এই যে সার্বিক পরিস্থিতি কতটা বিশেষ ছিল আজকের এই দিন, তুমি ছিলে সেখানে উপস্থিত, একদম কাছ থেকে দেখেছো, সামনে থেকে শুনেছো, এই বিষয়ে জানবো তোমার কাছ থেকে। প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা দিচ্ছেন ধর্মতলায়, সেই ধর্ণার যে আজকে দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় দিনে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে তিনটে বিষয় কিন্তু সামনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম, যে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে তিনি কেন্দ্রের যে মোদী সরকার তাকে নিশানা করেছেন এবং এই গ্যাসের দামের জন্য তিনি কেন্দ্র সরকার যেমন দায়ী করেছেন, তার প্রতিবাদেও তিনি কর্মসূচিও নিয়েছেন। এবং তারপর দ্বিতীয়ত যেটা, যে যুবসাথী, যেমন তুমি বলছিলে যে যুবসাথী প্রকল্পের কিন্তু এপ্রিল থেকে টাকা দেওয়ার বা টাকা আসার যে সিদ্ধান্ত বাজেটে নেওয়া হয়েছিল, সেটা কিন্তু আজকের শনিবার থেকে সেই যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছেন। এটা একটা বড় চমক। এবং তার পাশাপাশি তুমি জানো যে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি আচমকা পদত্যাগ করেছেন, এবং কেন পদত্যাগ করেছেন এটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়। কেন তিনি পদত্যাগ করলেন এ প্রশ্নের উত্তর কিন্তু স্বয়ং সিবি আনন্দ বোসও দেননি এবং কোনো মহল থেকেও পাওয়া যাচ্ছে না। কিন্তু এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কেন তিনি পদত্যাগ করেছেন তিনি জানেন। এই তিনটে বিষয় কিন্তু আজকের তার এই দ্বিতীয় দিনের ধর্ণামঞ্চ থেকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। তোমায় প্রথম আসি গ্যাসের বিষয়টা। দেখো, ইতিমধ্যে মধ্যপ্রাচ্য উত্তপ্ত, ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, তার প্রভাব ভারতবর্ষে হেসেলে পড়লো। প্রায় 60 টাকা করে গ্যাসের দাম বৃদ্ধি হলো। এবার এই যে বৃদ্ধি, এই বৃদ্ধির প্রতিবাদে নরেন্দ্র মোদীর সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন এবং পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে চাপ বাড়ানোর জন্য এবং সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিষয়গুলো মাথায় রেখে, কিন্তু রবিবার দিনকে তুমি জানো যে নারী দিবস, সেই নারী দিবসকে মাথায় রেখে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মসূচি নিতে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই কর্মসূচির ডাক দিয়েছেন। তিনি বলেছেন যে এই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল পথে নামবে, হাতে খুন্তি হাতা রাখবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি কালো পোশাক পরে থাকবেন এবং যে সমস্ত মহিলারা উপস্থিত থাকবেন তাদেরকে কালো শাড়ি পরানো হবে। কারণ এই প্রতীকী প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে করছেন কালো শাড়ি পরে। তোমাকে একটু জানাবো যে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে গ্যাসের দামের বৃদ্ধির প্রতিবাদে পথে নামছেন, এখন তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু যদি পিছনে আমরা চলে যাই, দেখবো যে রাজ্যের তখন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন রাজ্যে ক্ষমতায় বাম সরকার, কিন্তু কেন্দ্রে তখন ক্ষমতায় কংগ্রেস। তখনও গ্যাসের দামের বৃদ্ধির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন এবং তখনও তিনি গলায় প্ল্যাকার্ড ঝুলিয়েছিলেন যে গ্যাসের দাম এত বাড়লে খাবো কি। আজকেরও ঠিক মঞ্চ থেকে তার গলাটি একই সুর শোনা গেছিল যে এত গ্যাসের দাম বাড়লে সাধারণ মানুষ খাবে কি। এবারে প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন পিছনের দিকে চলে যাচ্ছেন। কারণ আজকে যে ধর্ণা, এই ধর্মতলায় ধর্ণা, এটা কিন্তু 2006-এর যে সিঙ্গুরের যে আন্দোলন, তখন কিন্তু তিনি 26 দিন অনশন করেছিলেন, তারপরে রাজ্যে পালাবদল ঘটেছিল এবং তারপরে দেখা যাচ্ছে যে বিরোধীর যে ইমেজটা সেটাকে তিনি আবার নতুন করে শান দিতে চাইছেন। তার কিন্তু প্রথম ইঙ্গিত হলো এই গ্যাসের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে নারী দিবসের দিন পথে নামছেন এবং সেখানে সেই যে পুরনো স্লোগান, বিরোধী দলনেত্রী থাকাকালীন যে স্লোগান তিনি দিয়েছিলেন, সেই স্লোগানটাকে কিন্তু আবার তিনি হাতিয়ার করছেন। আচ্ছা, এবারে আসছি দ্বিতীয় বিষয়,
যেটা হচ্ছে রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন পদত্যাগ করলেন, রাজ্য রাজনীতি তোলপাড় কেন পদত্যাগ করলেন, এখন তার অনেকটা মেয়াদ বাকি ছিল, এসআর নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, তার মাঝখানে কেন তিনি পদত্যাগ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কার্যত এই যে ধর্ণা মঞ্চ ধর্ণার সভা থেকে তিনি পরিষ্কার বললেন যে কি তা মানে রাজ্যপাল কেন পদত্যাগ করলেন তিনি জানেন। তারপর তিনি বলছেন যে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে কার্যত জোর করে দিল্লির বাবুরা কোট আনকোট দিল্লির বাবুরা পদত্যাগ করতে বাধ্য করিয়েছেন, কাউকে তার মেয়াদ পূরণ করতে দিচ্ছেন না। এর আগের যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর, তাকেও কিন্তু মেয়াদ শেষের আগে নিয়ে যাওয়া সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলছেন যে এই যে সিবি আনন্দ বোসকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, এর পিছনে মূলত কারণ যেটা তিনি ব্যাখ্যা করছেন, বলছেন যে দিল্লির বাবুরা চাইছেন যেন তেন প্রকারে আবার একবার বঙ্গভঙ্গ করতে, মানে বাংলা এবং বিহারের কিছুটা অংশ বিচ্ছিন্ন করে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করা হতে পারে, এমনটা কিন্তু তিনি বলেছেন। তুমি জানো যে 2021 বিধানসভা নির্বাচনের আগে আগে ঠিক এই বঙ্গভঙ্গের ইস্যুটা আবার সামনে এসেছিল। পাহাড় কি তাহলে বা দক্ষিণবঙ্গ থেকে আলাদা হয়ে যাচ্ছে, এমন ইস্যু কিন্তু বারবার সামনে আসছিল। বিজেপি একাধিক রাজ্য স্তরের নেতা, কেন্দ্র স্তরের নেতা, তাদের মুখে এই বঙ্গভঙ্গের ইস্যুটা সামনে আসছিল। পাহাড়ের সঙ্গে একাধিকবার বিমল গুরুং এবং সেই সঙ্গে একাধিক যে ছোট ছোট দল ছিল তাদের সঙ্গে বিজেপির কেন্দ্র নেতৃত্বের বৈঠক, রাজ্য নেতৃত্বের সখ্যতা, একাধিক প্রশ্ন উঠছিল 21-এর। এবার 26-এর বিধানসভা নির্বাচনের আগেও সেই বঙ্গভঙ্গের ইস্যুটা সামনে এলো। এবারে তোমাকে যেটা বলবো যে এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন বারবার তিনি এই বিরোধী ইমেজটাকে শান দিচ্ছেন। গ্যাসের আন্দোলনে যেটা আমরা দেখছি তিনি পুরনো আবার সুর সামনে আনছেন গ্যাসের ইস্যুতে, আবার তারপরে তিনি ধর্মতলায় আন্দোলন করছেন। যখন এসআরের বিরুদ্ধে তিনি ধর্মতলায় আন্দোলন করছেন, সেখানে কিন্তু রাজনৈতিক দল মনে করছে যে তিনি বিরোধী নেত্রী হিসাবে যে ঝাঁজ বা যে মেজাজে বিরোধীদেরকে তিনি নিশানা করতেন, সেই মেজাজটা তিনি আবার 26-এর বিধানসভা নির্বাচনে আবার নতুন করে ঝালিয়ে নিতে চাইছেন। এবং কেন নারী দিবসকে তিনি বেছে নিলেন, রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে রাজ্যের এই মুহূর্তে যে মহিলা ভোট ব্যাংক সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এই মহিলা ভোট ব্যাংক নিজেদের কাছে রাখতে চাইছে, কারণ বিজেপিকে কোথাও যেন নারী বিদ্বেষী, একাধিকবার তৃণমূল দাবি করেছে যে বিজেপি নারী বিদ্বেষী, সেই ভোট ব্যাংকটা যাতে তৃণমূলের দিকে থেকে বিজেপির দিকে না চলে যায় সেই বিষয়টাকে মাথায় রাখছে রাজ্যের শাসক দল। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বিরোধী ইমেজ সেটা কিন্তু নতুন করে আবার শান দিতে চাইছেন 26-এর আগে। অপরূপা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে, আজকে আমাদের সাথে তুমি মত বিনিময় করলে এবং সারাদিন যেমনটা সেখানে ছিলে, কাছ থেকে দেখেছো, শুনেছো, পরিস্থিতি বুঝেছো এবং সেই বিষয়টা তুলে ধরলে আমাদের দর্শকের সামনে। স্বাভাবিকভাবেই কিন্তু একটা বিষয় রয়েছে, যেখানে একদিকে রয়েছে মহিলা ভোটকে নিজের হাতে রেখে দেওয়ার যে একটা প্রবণতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছে। সবসময় মেয়েদের জন্য তিনি ভাবেন, মেয়েদের পাশে থাকেন, মেয়েদের সাথে সবসময় তিনি দাঁড়িয়ে রয়েছেন। এই ইমেজ যে তার একটা তৈরি হয়ে গিয়েছে, সেই ইমেজটা কিন্তু এখনো পর্যন্ত ধরে রাখার একটা প্রবণতা তার মধ্যে দেখা যায়। অন্যদিকে যদি দেখি যে এই যে যেমনটা বললেন যে বিরোধী নেত্রীর যে একটা তার ইমেজ, সেই ইমেজটাকেও কিন্তু তিনি শান দিয়েছেন। অতএব কার্যত একেবারে তৃণমূল সুপ্রিমোকে, মুখ্যমন্ত্রীর থেকেও বড় তিনি এগিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমোকে, এবং সেক্ষেত্রে রাজ্যের মানুষের পাশে থাকার জন্য এসআইআর নিয়েও তাকে যে পরিমাণ বিরোধিতা করতে দেখা গিয়েছে, গ্যাসের দাম নিয়েও কিন্তু একইভাবে বিরোধিতা করতে দেখা গেল। এবং স্বাভাবিকভাবেই নজর থাকবে আগামী কালকের দিকেও, যে আগামী কাল তার ডাকে প্রতিবাদ মিছিলে কতটা জমায়েত হয় মহিলাদের, এবং সেটাই হয়তো সূচনা করে দিতে পারে সামনের যে নির্বাচন তার একটা রেখা কিন্তু তৈরি হয়ে যেতে পারে আগামী রবিবার, অর্থাৎ আগামীকাল। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, তারপর আবারও ফিরছি। সাথে থাকুন, দেখতে থাকুন ওঙ্কার বাংলা।